বিটা এঁকেছে। আর আমি বললাম যে ওর নিজের নাম যেহেতু বর্ষা ভালো না, তো সেহেতু বিটা প্রথমে এঁকে নিয়েছে। বি ঝাল ঝাল পালাই। বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, আর আমিও রয়েছি এখন মোটামুটি। তো সারাদিন যা গরম, মানে সকাল থেকে রাত অবধি পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে। তো তাই ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন ধরেই হয়তো ডেলি ব্লগ শেয়ার করা হয়নি, টুকটাক সেই ভিডিও পোস্ট করা হচ্ছে। তো তার জন্যই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ করি। এখন গ্রীষ্মের দিনগুলো কীরকমভাবে কাটছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কাছে এখন গ্রীষ্মের সকাল মানেই সকালবেলায় উঠেই ওই বানানো হলো ডিটক্স ওয়াটার। সকালবেলায় খাচ্ছি এখন গ্লুকন-ডি। তো সকালে 1 গ্লাস গ্লুকন-ডি খেয়ে চলে এলাম, আর এখন বানিয়ে নেব ডিটক্স ওয়াটারটা। তো আমার কাছে ডিটক্স ওয়াটার বানানোর জন্য যেটুকু জিনিসই থাকে সেটুকু দিয়ে আমি বানাই। তো এখানে এখন নিয়ে নিচ্ছি এই যে ফ্লাক্সে রাখা জলটা। এটা এখন সারাটা দিনই খাবো, মোটামুটি 2-3 বার চেঞ্জ করে করে বিকালের মধ্যে এটা পুরোটা শেষ করতে হবে। তাহলে এই যে পুরো একটা জগে 1 চোখ জল ছিল, তার মধ্যেও আর কিছুটা রয়ে গেল। তো এখন আমি পুরো জলটা এখানে ঢেলে নিলাম। এবার এটা খেলে কি হয়, এটা সামনে থাকলে জলের পরিমাণও অনেকটা বেশি খাওয়া হয়। তো এই কারণে এখন জলটা পুরোটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আর একটু মতো আছে। তো তার সাথে এখন আমি এখানে কেটে রেখেছি বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো হলো এখানে রয়েছে আদা কুচি, তারপর রয়েছে শসা কুচি, আর এরকম করে স্লাইস করা লেবু। তো এগুলো এখন এখানে দিয়ে দেবো, তারপরে মিক্স করে নেব। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচিটা গ্লাসের মধ্যে, তারপর দিয়ে দিলাম শসা কুচিগুলো, তারপরে দিয়ে দিলাম যে লেবুটা। তো এখন এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তারপর থেকে ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে খেতে থাকবো। তাহলে এটা হলো আমার সকালবেলায় মর্নিংয়ের রুটিন। তো চলো এখন এবার একটু নিচে গিয়ে পড়তে বসা যাক। তো এই যে এখন পড়তে বসে গিয়েছি, আর এখন একটু পড়া করলাম, তারপরে একটু ভাবলাম নোটসগুলো কিছু লিখে রাখি। তো এই যে কিছু নোটসও লিখলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লেখাগুলো উল্টো উল্টো আসছে, তো এই নোটসগুলো লিখছিলাম। এখন নোটস মোটামুটি অনেক কয়টা নোটস লিখলাম। আর এইদিকে বোন কি করছে দেখবে, বোন অ্যাকচুয়ালি এখন লেটার আর্টগুলো খুব ভালো শিখেছে, মানে নামের প্রথম অক্ষর দিয়ে লেটার আর্ট। তো এখানে এখানে করেছে বিটা। উল্টো লাগছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাই, তাহলে সোজা করে তোমাদেরকে দেখাতে পারবো। নাম যেহেতু বর্ষা ভালো না, তো সেহেতু বিটা প্রথমে এঁকে নিয়েছে, বি এঁকেছে, আর তারপরে যে দিয়ে করেছে আরেকটা। এটা বান্ধবী ছিল, এটা ওর বান্ধবী, একটা ওর বান্ধবী করতে বলেছিল, তো ওর বান্ধবীর জন্য। তো আমি আজকে বললাম আমার নাম আর এস দিয়ে, মানে সাথী আর রাকা, তো ওই দুটো দিয়ে প্লিজ একটা করে দে। তো ওই জন্য ও একটা একটা করে এবার আঁকতে শুরু করছে। তাহলে ওটা কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন ছবিগুলো আঁকা শুরু করলো, আর আমিও এইদিকে ভাবলাম আর একটু মতো 2-4টে লেখা বাকি আছে নোটসে, তো ওই দুটো লিখে তারপরে নিচে যাব। মাও অনেকক্ষণ ধরে মুড়ি খাওয়ার জন্য ডাকছে, তো বোনকে বললাম, আর বোনেরও এইদিকে ওই আমার লেটারগুলো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ও আগে কমপ্লিটটা করে নিক, তারপরে নিচে যাব। বোন কতটা হলো রে? দাঁড়াও তোমাদেরকে দেখায় ও কতটা হয়েছে। কমপ্লিট হয়ে গেছে। আমার রাকার আর্টটা আমার তো খুবই ভালো লেগেছে, খুবই মানে দারুণ লেগেছে। আর এই যে এসটা, তো তোমাদের এখানে যদি তোমাদের কারোর নামের ফার্স্ট লেটার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি কারোর নামে এরকম স্পেশাল চাও, তাহলে আমাকে অবশ্যই বলো, আমি কমিউনিটিতে দিয়ে দেবো। আর এইদিকে আজকে ব্রেকফাস্ট করেছিলাম, এদিকে শসা, ঘুগনি, মুড়ি, আর এদিকে গুড় দিয়ে। আর তার সাথে তো 1 গ্লাস জল অবশ্যই লাগবে, 1 গ্লাস জলে যদিও আমার হয় না। তো তারপর মুড়ি খাওয়ার পরে, মুড়ি খাওয়ার পর 2 বোনে চলে এসেছি
একটু ঝাঁট দেবো বলে এই রুমটাতে। তো এখন এই রুমটা একটু পরিষ্কার করে নিই আর তোমাদেরকে দেখায় ড্রেসিংয়ের অবস্থাটা বোন কীরকম করে রেখেছে। তো ওকে বললাম এই ড্রেসিংটা ঠিক করে সাজিয়ে রাখতে। ড্রেসিংয়ের অবস্থাটা দেখো, ড্রেসিংয়ের অবস্থাটা দেখো, এতগুলো জলের বোতল সব এখানে এসে হাজির হয়েছে। তো আমি বললাম এখানটা তুই ক্লিন কর, আমি বাকি ফ্লোরটা ক্লিন করি। এই যে ঝাঁট দিচ্ছেন এখন। ধুলোটা দেখ কত বিখ্যাত ধুলো। তারপর ফ্লোরটা একটু মোছামুছিও করে নিলাম ফাইনালি। দেখো তারপরে আরও কাজ আছে। ঘরটা ঝাড়া মোছা করলাম, তা করতে আমার বোনও কিন্তু বসে নেই, ও তা করতে এই যে দেখতে পাচ্ছ হ্যালো, ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিল। এই যে এখানে জলের বোতলগুলো ছিল, তো ওই জলের বোতলগুলো এখন নিচে নামিয়ে রেখেছি, নিচে নিয়ে চলে যাব বলে। আর এখন দেখতে পাচ্ছ কাঁচটা অনেকটাই নোংরা হয়ে গেছে, ওই কারণে ভাবলাম কাঁচটা একটু পরিষ্কার করে দেওয়া যাক। তো বোন তার জন্য কলিন দিয়ে প্রথমে কাঁচটাকে ভালো করে কলিনটা চারিদিকে দিয়ে দিল, তারপর কাঁচটা এই যে সুন্দরভাবে মুছে নিচ্ছে। তারপর কাঁচটা মোছার পরে দেখছে নিচেরটাও অনেকটাই নোংরা হয়েছে, তো ওখানেও ওই জায়গাটাও দেখতেই পেলে তোমরা কতটা নোংরা হয়েছিল, তো ওই জায়গাটাও বোন পরিষ্কার করে দিল। আমাদের ঘরটা মোটামুটি অনেকটাই ক্লিন হলো। অনেক যুদ্ধ করার পরে আমরা ফাইনালি ঘোরাতে পেরেছি। আর মানে এখন ঠিকঠাক মানুষ বাসের উপযুক্ত মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই রুমটাতে অ্যাকচুয়ালি আমি আর দিদি থাকি, তাই মা এই রুমে পরিষ্কারও করতে আসে না। মা বলে তোরা নিজের রুম নিজে বুঝ, যদি আমরা পরিষ্কার করি তাহলে ভালো, না হলে এরকমই থাকে। বা যখন মা হয়তো কোনো বিশেষ কাজের জন্য এলো, তখন দেখলো রুমের অবস্থা একদম বেহাল, তখন হয়তো গুছিয়ে টুছিয়ে দিয়ে গেলো আর এক গাদা বকা দিয়ে গেল। তো বকা শুনেই আমরা দু একদিন নিজে থেকেই করে দিই। মা আজকে যেমন আমাদেরকে খুব ভালো বলছে, আমার মেয়ে দুটো খুব ভালো, এই এই হ্যান ত্যান। তো এখন চলো স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে তো দুপুর মানে অনেকটাই হয়ে গেছে সময়, তো এখন স্নান করে আসি, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমি স্নান টান করে চলে এসেছি। এই যে বোনেরও স্নান হয়ে গেছে, দুজনেই ফ্রেশ হয়ে একদম চলে এলাম তোমাদের সামনে। আর চলো তাহলে এখন লাঞ্চ করে নেওয়া যাক। আর এই যে এখন লাঞ্চ করতে বসে গিয়েছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল মোটামুটি অনেক কয়টাই জিনিস। এদিকে সব থেকে আমার ফেভারিট করেছিল ওই বড়া দুটো, আর তারপরে ছিল তরকারি, তারপরে পোস্ত। যদিও তরকারি খেতে আমি পছন্দ করি না, তাই তরকারি খুবই অল্প পরিমাণে নিয়েছি। আর শাক না নিলে ঠাম্মা খুব বকাবকি করে, ওই কারণে একটু শাকও নিয়েছি। আর তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ করে ভাজা, আর এদিকে আরেকটা প্রিয় জিনিস ছিল শাকের টক, ডাল আর চাটনি। এখন ঘুম থেকে উঠে চলে এলাম তোমাদের সামনে। তো এখন তখন খাবার টাবার খাওয়ার পর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, ওর জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন ঘুম থেকে উঠে চলে এলাম তোমাদের সামনে। আর এদিকে দেখো বোন খাতা বই নিয়ে ভাবছো পড়তে বসেছে, ও কিন্তু পড়েনি, ও এখনও সেই অ্যালফাবেটগুলোর ড্রয়িংগুলোই করছে। দেখবে এখন কোন অ্যালফাবেটটা ড্র করছে, চলো তোমাদেরকে দেখাই। ও দেখো এটা ড্র করছে। তোমাদের এই ড্রয়িংগুলোর কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। তারপরে বৈকালবেলায় বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাগি, মানে যদিও এই ম্যাগিটা আমার জন্য নয়, বোনের জন্যই বানিয়ে দিয়েছিলাম। আমি ম্যাগি খেতে পছন্দ করি, তবে খুব একটা না। ও যেমন খুবই পছন্দ করে ম্যাগি খেতে। মাঝে মধ্যে ওর জন্য সবজি দিয়ে ম্যাগি করি, মাঝে মধ্যে আলু পেঁয়াজ দিয়ে করি, আর বা বাকি যে সবজিগুলো থাকে সবজি ম্যাগিটাই বেশিরভাগ করি। তো এখন ওকে সসটা দিতে গিয়ে ঘটে গেল একটা কাণ্ড, সসের ঢাকনাটাই ওর খাবারটার ওপর পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সসটা দিয়ে ওকে ভালো করে এই ম্যাগিটাকে সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর ও এখন যেই খাওয়া শুরু করে দিয়েছে। দেশার লোক শুনছে, তুমি জানি কেন শুনবে, বুঝতে পারছো। তো এই যে বন্ধুরা এখন আমি খেয়ে দিয়ে চলে এলাম রাত্রে। আর এখন রাতে একটু স্কিন কেয়ার করে নেব। তো আমার স্কিন কেয়ার রাতের রুটিনটাও তোমাদেরকে একটু বলে দিই আর দেখিয়েও দিই। এই যে এখন একটা তুলো নিয়ে নিয়েছি, আর এই তুলোটার মধ্যে রয়েছে গোলাপ জল, মানে গোলাপ জলটা নিয়ে তুলোটা নিয়েছি। এখন পুরো মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তোমরা দেখতেই পাবে এখন আমি ফেস ওয়াশ করে এলাম, তারপরেও মুখের মধ্যে কতটা নোংরা থাকে দেখো। আর এরপর একটু ঘাড়ের দিকগুলোতেও গোলাপ জলটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার করে নেব চুলটা বিনুনি,
তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই, এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।